এসেছেন। মা, উনি খুব ভালো। মুখপুরি, তুই এখানে কি করছিস? তোকে বলেছিলাম না এখানে তোর মুখ না দেখাতে। কি করছেন আপনি? মারছেন কেন? আর বলো না বাবা, এই মেয়েকে কতবার বলেছি এখানে যেন না আসে। আসলে ও আমার সৎ মেয়ে, একটা কথাও শুনে না। আমি জানতাম সে আপনার মেয়ে, আর আমি ওনাকে পছন্দ করে এখানে এসেছি। এসব আপনি কি বলছেন? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না মা, আমার ছেলের ভুল হচ্ছে না। সে যা যা বলেছিল সব গুণ তোমার মাঝে আছে। আমি চাই তুমি আমার ছেলের বউ হয়ে আমার ঘরে আসো। নাকি এমন মায়ের সন্তানকে আমার ছেলের বউ বানাবো যে মানুষকে মানুষ মনে করে না? মা এমন হলে তার মেয়ে কেমন হবে তার বোঝার বাকি নেই। না না, আপনারা এসব কি বলছেন? মা, তবে কি আমার আর ধনী ঘরের বিয়ে হবে না? লোভী মেয়ে এবং মা, আপনারা মেয়েটার উপর কতটা নির্যাতন করেন তা দেখেই বোঝা যাচ্ছে। লাবণ্য, আমি আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই, যেখানে আপনার সম্মান, ভালোবাসা, মা বাবার আদরের কোনো কমতি হবে না। আপনি কি আমায় বিয়ে করবেন? লাবণ্য মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এবার তারা লাবণ্যকে তাদের সাথে নিয়ে গেলেন। আর এদিকে গ্রামের মানুষরা নীলা আর তার মাকে নানান কথা বলতে থাকে। মমতা ভাবি, একটা কথা সব সময় মনে রাখবেন, উপরওয়ালা এতিমের হক মারেন না। আর অহংকার, লোভ, হিংসা সবকিছুই পতনের মূল।